আমরা এখানে গাছ ভর্তি লিচু দেখতে পাচ্ছি। এটি গত বছর লিচু বাগানের ভিডিও। গত বছরে আপনাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করেছিলাম তার কিছু অংশ। আর লিচুর সময় চলে এলো, মানে লিচুর মুকুল ধরার সময় চলে এলো এই ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরু। এই সময়ে আপনারা লিচু বাগান এবং লিচু গাছের কি পরিচর্যা করবেন, তার কারণ সামনে ফেব্রুয়ারি মাসে মুকুল আসবে। সেই মুকুল আসার জন্য যথার্থ পরিচর্যা কি হবে অবশ্যই আপনারা একটু দেখে নিন। লিচু বাগানে ভালো মুকুল আসার জন্য এবং ফল পাওয়ার জন্য এই ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরুতে যেটা করতে হবে, সারা বছর আমরা করি কি, বাগান হয়তো অনেকের ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যায় এমনিই পড়ে থাকে, যাদের শুধুমাত্র লিচু বাগান, অন্যান্য গাছ নেই, বাগানের নিচে নোংরা অনেক আগাছা হয়ে পড়ে থাকে। তাই কি করতে হবে, প্রথমে জমিটা যদি পারেন একটু খনন করে নিতে হবে বা একটা চাষ দিয়ে নিতে হবে, তাতে জমির যত আগাছা আছে সেগুলো নির্মূল হয়ে যাবে। পারলে আপনি দুবার খনন বা দুটো চাষও দিতে পারেন, মাটি ওলট পালট আরও বেশিভাবে করার জন্য। আপনি জমিতে যে সারগুলো দেবেন লিচু গাছের জন্য, যদি আগাছা থাকে তাহলে সেই সারের কিছু অংশ সেই আগাছা খেয়ে নেবে, মানে লিচু গাছ পর্যাপ্ত পরিমাণ সার পাবে না। তাই আগাছাগুলো নির্মূল করে বাগানকে পরিষ্কার করে নিতে হবে। ফলে কী হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং সেই উর্বরতা থেকে যে খাদ্য সেটা লিচু গাছ পর্যাপ্ত পরিমাণ পাবে। সারা বছর যারা লিচু গাছ ফেলে রাখেন দেখবেন বেশ কিছু ডাল শুকিয়ে গেছে, অনেক ডালে ফাঙ্গাস ধরেছে এবং কিছু অবাঞ্ছিত ডাল গজিয়েছে যেগুলো লিচুর মুকুল আসা সম্ভব নয়। সেই সমস্ত ডাল, ফাঙ্গাস ধরা ডাল, শুকিয়ে যাওয়া ডাল, এগুলো আপনাদের ছাঁটাই করে দিতে হবে। এই সময় কোনো নাইট্রোজেনযুক্ত সার বা খাবার ব্যবহার করবেন না এবং অতিরিক্ত পরিমাণ জল দেবেন না। অতিরিক্ত পরিমাণ জল দিলে বা নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করলে মুকুল আসার পরিবর্তে আপনার নতুন পাতা চলে আসবে গাছে, আর গাছে যদি নতুন পাতা আসে তাহলে আমরা জানি সেই পাতার জায়গায় আর মুকুল আসবে না। ফলে আপনার মুকুল আসার পরিমাণ কমে গেলে ফলন কমে যাবে। আর এই সময় বেশ কিছু পোকা ও ফাঙ্গাসের আক্রমণ দেখা যায় গাছের মধ্যে, পাতার মধ্যে। তাই আমাদের গাছে কিছু কীটনাশক, মাকড়সানাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক হিসেবে আমরা ব্যবহার করব হামলা 550, এর সাথে ছত্রাকনাশক ব্যবহার করব টাটার ব্লাইটক্স 50W। এটা আমরা দুটো আলাদাভাবেও ব্যবহার করতে পারি বা দুটোকে একসঙ্গে মিশিয়েও আমরা স্প্রে করতে পারি। অনেক সময় আমরা দেখতে পাই লিচু গাছ এর পাতার ধার কেটে যাচ্ছে, মানে পোকায় ধার কেটে দেয়। এই লিচু গাছের পাতার ধার কাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন কিং ডক্সা 1 মিলি প্রতি 1 লিটার জলে। এটা দিয়ে স্প্রে করলে এই সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া আপনারা কিছুদিন অন্তর অন্তর পিজিআর স্প্রে করবেন, মানে 15 দিন অন্তর অন্তর আপনারা যদি পিজিআর স্প্রে করেন তাহলে খুব ভালো। এটা 2 মিলি ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে। পিজিআর যারা নতুন বাগানি বা নতুন যারা গার্ডেনিং করছেন জানেন না, তাদের জন্য বলে রাখি, পিজিআর এর ফুল ফর্ম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তা এছাড়া এর পরের যে পরিচালন এবং পরিচর্যা আমি পরের ভিডিওয় একদম গার্ডেনের সঙ্গে লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজ আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।
হ্যাঁ বললো আসবে, আমি বললো এই গাছে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাচুরিটি হয়ে গেছে তো। এটা ডাল নেই নাকি? ওটা ডালটা ভেঙেছে। উদ্যান ডাল ভেঙে গেল না এখন। যদি ভরটা হলো না না, এমনি আর এমনি এই ডালটা এখন এইটা ভেতর থেকে একটু তুলবেন, ভেতরে প্রচুর লিচু। দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওষুধ কোম্পানি দিয়ে বলে দিয়েছে। হ্যাঁ, দিয়ে বলে দিয়েছে একদম পুরো। কেলা